ঈশ্বরের সঙ্গে ঠাকুরের কথাবার্তা। কথামৃতের লেখক শ্রীম বলিলেন, ঠাকুরের কাছে যাবার পূর্বে আমরা 7-8 বছর ব্রাহ্ম সমাজে আসা যাওয়া করতাম। ওখানে ফর্মাল সার্ভিস মানে আনুষ্ঠানিক উপাসনার সময় ওরা ঈশ্বরের বিষয়ে বলতেন। শুনে মনে হতো ঈশ্বর যেন অতি দূরে, কিন্তু ঠাকুরের কাছে যেই গেলাম দেখছি উনি ঈশ্বরের সঙ্গে কথা কইছেন বিড়বিড় করে। আহা, কত বড় আইডিয়াল আদর্শ দিয়ে গেলেন ঠাকুর। বলেছিলেন মনুষ্য জীবনে সর্বশ্রেষ্ঠ আদর্শ ঈশ্বর দর্শন। তা না হলে কিছুই হলো না। আবার শুধু দর্শন নয়, তিনি নিজে জগদম্বার সঙ্গে কথা কইতেন এক ঘর লোকের সামনে। আমরা যেমন পরস্পর কই তেমনি। একদিন বলছেন মা এসেছেন, তারপর কথা কইতে লাগলেন। বললেন, আচ্ছা মা, কার কথা শুনবো? এ বলে এই, ও বলে ওই। মা হয়তো কিছু বললেন, তাই আবার বলছেন, ও বুঝেছি, তোমার কথাই শুনবো, আর কারও নয়। প্রথম প্রথম বলতেন, এ কামিনী কাঞ্চনের ভিতর থেকে আমার দেহ জ্বলে যাচ্ছে, আর সহ্য হয় না মা। মা বললেন, কিছুকাল অপেক্ষা করো, শুদ্ধ সত্য সব ভক্ত আসবে। 20-22 বছর অপেক্ষা করতে হয়েছিল। আর একবার ঠাকুর বলেছিলেন, মাই আমাকে ভিতর থেকে সব করাচ্ছেন। একজন ভক্তকে মানে শ্রীমকে জিজ্ঞাসা করছেন, কেউ কেউ বলে পূর্ণ আবির্ভাব, তুমি কি বলো? ভক্তটি বললেন, আগে পূর্ণ অংশ এসব বুঝতে পারি নাই, এখন বুঝেছি যেমন বলেছিলেন। দেওয়ালের মাঝে একটা ছিদ্র, এটা দিয়ে ওপারের মাঠ দেখা যায়। আপনি ওই ছিদ্র, আপনার ভেতর দিয়ে অনন্তকে দেখা যায়। শুনি খুশি হয়ে বললেন, হ্যাঁ, অনেকটা দেখা যায়, একেবারে 2-3 ক্রোশ। ঠাকুর আরও বললেন, আমি একদিন কালীঘাটে মাকে দেখলাম ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে খেলছেন, ফড়িং ধরছেন। আর একদিন দেখলাম আদি গঙ্গার ওপরে বেড়াচ্ছেন। আর একদিন বলেছিলেন, এই যে মা এসেছেন লাল পাড় শাড়ি পরে, আবার কাপড়ের খুঁটে চাবির ছড়া বেঁধেছেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে এক ঘর লোক বসা, কেশব সেনও ছিলেন, তখন বলেছিলেন এই কথা। আবার কথা কইছেন মায়ের সঙ্গে সকলের সামনে। এক পক্ষের কথা সকলে শুনছেন, ঠাকুরের কথা। মায়ের কথা কেবল ঠাকুর শুনছেন। একদিন ঠাকুর বলেছিলেন, মা মন্দিরে ওঠানামা করছেন, আলুথালু কেশ, পায়ে নূপুর ঝুনঝুন করছে। আর একদিন কাশীপুর বাগানে বলেছিলেন, মাকে আজ দেখলুম বীণা বাজাচ্ছেন।